পুতুল দেওয়ানো মোটামুটি ভালোই দেখা যায়। পালার মধ্যে গেলে ভাই বোন আর চিনি না। যেহেতু কইছে আজকে কোনো সারাসারি নাই, তাইলে আমারও কোনো সারাসারি নাই। জিজ্ঞাসা, আমার বড় পীর ওনার জীবনে উনি সবচাইতে বড় সাহায্যটা কাকে করেছিলেন? কি দিছে? পালা দিছে হইল খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। পালা কিন্তু শান দেয় নাই। শান হইল একটা, জীবনী হইল একটা। আপনি বলছেন যে আগে মানুষ শান শুনতে হবে, শান বুঝতে হবে। শান তো আগে আপনি একটা বন্ধনার পরে গাইছেন, পরের যে গানটা আপনি ধরছেন এটা একটা জীবনী তো গাইতে পারতেন। কি কথা ঠিক কিনা? পালা চলবো না হলে আর একটা ঘন্টা। তা আপনি প্রথম আসরও শান গাইলেন, পালা শুরু কইরাও শান গাইলেন, তো পরের স্টেজে এটাও শান গাইলেন। জীবনী আর গাওয়ার দরকার নাই। আমি এইটা, আপনি জহির পাগলা কত খাজা বাবার জীবনী আমার সাথে গাইছেন এটা হিসাব করতে পারবো না। তাহলে আজকে কেন প্রথম আসরও শান গাইলেন, পরে দিয়েও শান গাইলেন? শানের ভিতরে হইছেটা কি? আমার কথা হইল পালা পাইয়া কেন আপনি পাবলিকরে ঠকাইলেন? কথাই জায়গায় আমার যে প্রশ্ন ছিল জবাব করে আমাকে বললেন যে জহির পাগলা সাহেব, আপনাকে পালা দিল খাজার জীবনী, আপনি শান গাইলেন, পালা নিলেন, নেয়া আপনি পাবলিককে ঠকাইলেন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। আচ্ছা, আমার কাছ থেকে আপনারা কি কোনোভাবে ঠকেছেন? অনেক পালাগান আপনার সাথে আমার খাজা বড় পীর হয়েছে। তো এইটা কেন গাইলাম? প্রত্যেক দিন যে গানগুলো দিয়ে শুরু করি, আমার মনের ইচ্ছা হইল যে খাজা বাবার পালায় তো প্রত্যেক পালায় ওই কিছু কিছু গান দিয়ে আমি শুরুটা করি। আজকে যেহেতু পালাটা খাজা বড় পীর, যে গানগুলো গাওয়া হয় না, আমি একটু নাইরা চেরা গানগুলো গাওয়ার চেষ্টা করলাম। গাওয়ার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, পুতুল দেওয়ান যে কথা জানে এটা বুঝাইছে। এত মিউজিক শব্দ, বাবা গো বাবা, চেতা চেতা সব পোলাপান চেতা। আরে বাবা রে বাবা, একটাও বিয়ে শাদী করে না, সব চেতা। হ্যাঁ, হ্যাঁ, সাঁতার বন্ধ। হ্যালো, ঠিক আছে, এখন তো ঠিক আছে, এটা একটু বাড়বে, লাউড হবে। ভাই আমি বসে হ্যালো, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শুধু আমাদের বন্ধনা পরিচয় পর্ব হয়ে গেল, এবার আসলো পালার গান। আমার এটা স্ট্রং না, আসলে কিছু বলার নাই, কারণ গান করতে করতে দুই শিল্পী এখন মোটামুটি মারাত্মকভাবে, হ্যাঁ, পুতুল দেওয়ানো মোটামুটি
ভালোই দেখা যায়। হ্যাঁ ভালোই। এখন পালার মধ্যে ঢুকে যাব। পালার মধ্যে গেলে ভাই বোন আর চিনি না। স্লোগান দিবেন, স্লোগান মামা পাগলার স্লোগান দিবেন। পালাতে ঢুকে যাব, ভাই বোন চিনি, তবে খাতির করা যাবে না আর কি। হ্যাঁ কোনো খাতির নাই। এমন দুজন মানুষের জীবনে গাইব, এখানে আসলে খাতিরেরও কিছু নাই, ঝগড়া ফেসাদেরও কিছু নাই। হ্যাঁ অলির জীবনে গাইব, বাবা লাইরো না, দুজন অলির জীবনে গাইব, এখানে আড়াআড়ি মারামারির কিছুই নাই। একটু মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক কথা আমাদের বলতে হয়। আমাকে পালা দিয়েছেন খাজা বাবার জীবনী, আর উনি গাইবেন বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী। দুজনেই আল্লাহর ওলি। আচ্ছা আপনারা শব্দ করেন না। হ্যাঁ গো, বেশি ভালো কিছু তো এর লেগে এমন করতেছে। রনি ভাই, রনি ভাই আপনি একটু দেখেন তো। রনি ভাই আমার বোকালটা দেন। এখানে এই ঝামেলাটা শেষ করেন। আচ্ছা আপনারা এতগুলো মানুষকে কষ্ট দেওয়ার তো কোনো দরকার নাই। এটা অফ করেন, এটা বাটনটা অফ করেন। দেন আলা উপরেরটা বাটনটা টিপ দেন। এবার হ্যাঁ ঠিক আছে, এই যে লাউড হয়ে গেছে, কমায়েন না। হ্যাঁ দাদু, অনুরোধ করব আপনারা আপনারা এক দুইজন মানুষে এতগুলো মানুষকে কষ্ট না দিলেও তো পারেন। আমি গান ধরি, কি বলেন আপনারা? হ্যাঁ 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 খাজা বাবার জীবনী তো এই গানটা এই জন্য গাইব, আমার বন্দনার পরেও একটা খাজা বাবার শান ছিল, এখনো গাইব একটা শান। জীবনী বুঝতে হইলে আগে মহব্বত থাকতে হবে অলির প্রতি। আমি আশা করি আমার গানটা আপনাদের খারাপ লাগবে না, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। যেইভাবেতে পালা দিলেন পালা মন্দ নয়, ধন্যবাদ জানাইলাম আমি আসরে এখন সভা করে আছেন যারা সুধী বৃন্দজন, আপনাদের কদমে আমার রইল নিবেদন। প্রথম কৃতজ্ঞতায় আমার কমিটির ভাইয়েরে, দারুণ একটি পালা দিলেন আমরা দুইজনারে। খাজা এবং বড় পীরের পালা লাইগা গেল, মুসলমানে আল্লাহ রাসূল, হিন্দু হরি বলো। বড় পীরের পালাই গাইবেন পুতুল দেওয়ান। আপনার কাছে জানার বিষয় প্রশ্ন করিলাম। প্রশ্ন কি? আমরা জানি আমার বড় পীরের অসংখ্য নামের মধ্যে একটা নাম আছে, নামটা গাউসুল আজম। ছোট গাউসুল আজম শব্দের অর্থ হলো সাহায্যকারী। কি নাম? সাহায্যকারী। আচ্ছা আমাদেরকে সাহায্য করেন কে? বিপদে পড়লে কে করে? আল্লাহ ছাড়া কেউ আছে? মানে যদি আমরা
ইসলামিক মাইন্ড নিয়ে চিন্তা করি, আমি দর্শনে বা আধ্যাত্মিকতায় সুফিবাদে না যাই। একজন সাধারণ মুসলিম হিসেবে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে আমাদের সাহায্যকারীকে, একটা ছোট বাচ্চা ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, যদি তার মধ্যে ইসলামিক জ্ঞান থাকে, সে জবাব দেবে আমার সাহায্যকারী আল্লাহ। তরিকা কিন্তু আলাদা, আমি ওখানে যাচ্ছি না এখনো। তাহলে সাহায্যকারীর এক নাম গাউসুল আজম, সবচাইতে বড় সাহায্যকারী গাউসুল আজম শব্দ। আমি আপনার কাছে একটু জানতে চাই, আচ্ছা আল্লাহও গাউসুল আজম, আবার এদিকে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামকেও বলা হয় গাউসুল আজম, মাওলা ইমাম হাসানকেও বলা হয় গাউসুল আজম। আমার বড় পীরের নামের আগে আছে গাউসুল আজম। আমার আহমদুল্লাহ কেবলা জান কেবলা গাউসুল আজম মাঝভান্ডারে চট্টগ্রামে, ওনার নামের পাশেও আছে গাউসুল আজম মাহমুদুল্লাহ বাবাজান কেবলা। মাঝভান্ডারের প্রত্যেক অলির নামের পেছনে আছে গাউসুল আজম। তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সাহায্যকারী। আমার একটা জিজ্ঞাসা, আমার বড় পীর ওনার জীবনে উনি সবচাইতে বড় সাহায্যটা কাকে করেছিলেন? আপনারা প্রশ্নটা শুনতে ভুল করলে উত্তরটা আপনাদের ভালো লাগবে না। আমার বড় পীর কাকে সাহায্য করার কারণে তার নামের আগে উপাধি এসেছে গাউসুল আজম? আপনার কাছে আমার একটা আরজি থাকবে, আপনি দয়া করে বলবেন কাকে সাহায্য করেছিল, কি সাহায্য করেছিল, যে সাহায্যের কারণে বড় পীরকেও বলা হয় গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আপনি জবাব দিলে আমি আপনাদের কৃতজ্ঞ থাকবো। আলোচনাটা একটু শর্ট থাকবে, কমিটি বলা আছে, আশেপাশে অনেক গান আছে আগামী থেকে। একদিকে সিংগাইর মানিকগঞ্জ ফকির মাওলা দরবার শরীফের গান, এরপরে আমাদের মধুর মায়ের দরবারের ওরস, গানের অভাব নাই, খালি গান। আর টঙ্গী এ গাজীপুর গানের জন্য আবাদ আবাদ। আমি খুব কম জায়গা আছে যেখানে গান করি নাই। আমাকে গলিতে গলিতে আপনারা এই এলাকার আশেপাশে অনেক গান করতে দেখেন। আপনাদের উপস্থিতি আমার সবচেয়ে বড় আনন্দ, পুরস্কার সবচেয়ে বেশি। আর পুতুল দেওয়ান, আপনাকে একটা কথা বলি, আল্লাহ আপনাকে যেমন সৌন্দর্য দিয়েছে, আপনাকে বিশাল একটা মন দিয়েছে। আপনি মানুষের প্রশংসা করেন, এই প্রশংসাটা বোন সবাই করে না। আর যে করে তার প্রতি আমার সম্মান বাড়বে না কমবে? আপনাকে কেউ সম্মান দিলে আপনি তাকে সম্মান দিতে বাধ্য। আস্তে আস্তে মা মা ছোট বাজান, বেশি একটা ভালো নাই, মানে মোটামুটি আর কি। জহির পাগলা ভাই যে এমনি আজকে শুরু করছে, কেমত কেমত কয় পালা দিছে, এখন আর ভাই বোন নাই, এখন আর চিনি না। তাই তো, পিসটা উল্টো হারাইছে, পিসটা উল্টো হারাইছে। আপনারা চিনতে কইছে কেডা? তাই তো কথা। কি চিননে লাগে কি কোনো কি ঠেকা পড়ছে নাকি? হাই হাই, আমারও কোনো ঠেকা নাই, আপনারও কোনো ঠেকা নাই 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 তো নাই। ওই খালি মনে রাখেন, এটাই বড় বিষয় নাকি? কয় খাজা বাবার পালার বড় পীরের পালা, দুজন অলির গান করব। এখানে আসলে চিনাচিনি বড় বিষয় না, ছাড়াছাড়ি বড় বিষয় না, এটাই বড় কথা। যেই পালা দিয়েছে এই পালার ভিতরে কখনোই কটু কথা আসে না। একটা ভুল কথা নিয়ে কখনো মঞ্চের ভিতরে ঝামেলাও করা যাবে না, আবার করা হয়ও না, কারণ এটা অন্যতম একটি পালা। বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী, দুইটা জীবনী শুনলে, একটা জীবনী শুনে আপনার ওলি আল্লাহর প্রতি
তাদের কেরামতি সম্পর্কে যদি জানা হয় আর ওইখানে যদি বিশ্বাস হয় তাহলে ওইখানেই কিন্তু আপনার অনেক কিছু পাওয়া যাবে, ওইখানে আপনার মুক্তির পথ হবে। আদবেতে এশক জাগে মোহাব্বতের বাজারে, বেয়াদবি কেউ কইরো না ওলি আল্লাহর দরবারে। ওলি আল্লাহর দরবারে বেয়াদবি করা যাবে না, ওলি আল্লাহর প্রতি কখনো অবিশ্বাসও রাখা যাবে না। খাস আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে বড় পীর খাজা বাবা, যাদেরকে আমার আল্লাহই বলেছে এরা আমার বন্ধু, আল্লাহর জাতের জাত, আল্লাহর জাতের সাথে এরা লয় হয়ে গেছে, যার প্রমাণ বড় পীর খাজা বাবা দিয়ে গেছে। অসংখ্য প্রমাণ, অসংখ্য কেরামতি আছে, যাদের কথা বলে আমার মতো পুতুল দেওয়ান জহির পাগলা 2-4 রাত্রে শেষ করতে পারবে না। তাই অলির প্রতি মোহাব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। পৃথিবীতে অনেক অলি আছে যাদেরকে নিয়ে আমরা অনেক সময় অনেক খারাপ চিন্তা ভাবনা করি, কিন্তু এই দুজন অলির ব্যাপারে কখনোই খারাপ চিন্তা ভাবনা করা যাবে না। আজকের পালাটা হলো বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী। এই দাঁড়াও, একটু কথা আছে। খাদেম লেখেন, শুরু করেন, স্টার্ট। দ্বিতীয় জহির পাগলা আছে, এটা হইলো খাদেম জহির পাগলার। এই যে হারমোনিয়াম মাস্টার বইয়া রইছে, এটা আমার ভাই। ভাই যে কোন ভাই? ওই যে ওই ভাই আর কি। লেখেন, যেহেতু দাদা আমার একটু বাইরে গেছে, আপনারা বয়াত হয়ে গেছে, খাতার কলম দিয়ে গেছে। আগে কইয়া লই, গানে ঢুকলে সব কথা কইতে পারি না, কথা কইলে ভাল লাগে না। গানে শুধু গান গাইতে হয়, নাইলে আশেকের ভাব নষ্ট হয়ে যায়। কথা আগে যেগুলো এগুলো ছোট্ট করে শেষ করি, আপনারা কি কোন? হ্যাঁ, যেহেতু কইছে আজকে কোনো সারাসারি নাই, তাইলে আমারও কোনো সারাসারি নাই। কয় পালা দিছে খাজার জীবনী, কয় আমি একটা শান গায়া লই। এই যে ডাবল যে পুতুল দেওয়ার কথা কয়, আরে বন্ধ করেন, খালি আমারে রাখেন। এই যে আহি আহি এই শব্দটা বন্ধ করেন। আমার না ওই যে পুতুল দেওয়ান মানে রিপার্ট। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। হ্যালো হ্যালো, এখন আর রিপিট নেই, ঠিক আছে। হালকা হালকা হ্যালো হ্যালো। আমার আগে একটা জায়গায় একটু ঝামেলা আছে, বইলে ফেলান। ঝামেলাটা হইল, আচ্ছা পালা কিন্তু ঘোষণা করছে বন্ধনার আগে দিয়ে, কথা ঠিক নেই? পালা কি দিছে? পালা দিছে হইল খাজা বাবার জীবনী, বড় পীরের জীবনী। পালা কিন্তু শান দেয় নাই, শান হইল একটা, জীবনী হইল একটা। আপনি বলছেন যে আগে মানুষ শান শুনতে হবে, শান বুঝতে হবে। শান তো আগে আপনি একটা বন্ধনার পরে গাইছেন, পরের যে গানটা আপনি ধরছেন এটা একটা জীবনী তো গাইতে পারতেন। কি কথা ঠিক কিনা? পালা চলবো না হলে আর 1 ঘন্টা, আপনি প্রথম আসরও শান গাইলেন, পালা শুরু কইরাও শান গাইলেন, তো পরের স্টেজে এটাও শান গাইলেন। জীবনী আর গাওয়ার দরকার নাই। আমি এইটা বলবো না যে আপনার পালা হয় নাই, আপনার গান হয় নাই। আমি আবার ওই শিল্পী না, এরকম কিছু ওই রকম শিল্পী আছে যারা এইসব কথা বলে যে আপনার পালা হয় নাই, গান হয় না। আমি ওই কথা বলবো না, কিন্তু আমার কথা হইল আপনি কিন্তু ইচ্ছা করলে একটা খাজা বাবার জীবনী আপনি গাইতে পারতেন। কি পারতো না? আপনি জহির পাগলা কত খাজা বাবার জীবনী আমার সাথে গাইছেন, এটা হিসাব করতে পারবো না। তাহলে আজকে কেন প্রথম আসরও শান গাইলেন, পরে দিয়েও শান গাইলেন? শানের ভিতরে হইছেটা কি? পালা না দিলে শান গাওয়া যায়, জীবনী না দিলে শান গাওয়া যায়, সারা রাত্র শান গাইতে পারবো। কিন্তু আমার কথা হইল পালা পাইয়া কেন আপনি পাবলিকরে ঠকাইলেন? কথাই জায়গায় এই একটা কথা রাখলাম, দেখি এবার পাগলা ভাই কি কয়। এর জন্য তো আমি রেডি আছি। খাদেম ভালো করে লিখেন, আবার এমন লেখা লিখেন না পরে যেন আবার আমার লগে যেন ঝগড়া হইয়া যায়, ঠিক করেই লেখেন। এবার আমি একটা আমার পিরানেপি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সোবানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, যার
নামের গুণে আগুন হয়ে যায় পানি। শেখ মহিউদ্দিন আব্দুল কাদের শিব বড় পীরের একটা জীবনী গান আমি করব। আমার গানটা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। জীবনী গানটা মন দিয়ে শুনলে রিপিট শিল্পীকে আবার জীবনী সম্পর্কে আলাপ আলোচনা করতে হয় না। এই একটা গান আগে করি, তারপর যে প্রশ্ন আমাকে করছে, যদিও প্রশ্ন ছোট, কিন্তু এটা জবাব দিতে যে কটুক মাথা ঘামাইতে হয়েছে এটা আমি আমার জায়গায় জানি। ইনশাল্লাহ আপনার জবাব আমি দেব, তবে আপনিও ওই রকম একটা নেওয়ার জন্য আপনি রেডি থাকেন। রেডি থাকেন, প্রস্তুত প্রস্তুত। বড় পীর আমি এক মুসাফির, বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। হেই বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। তুমি মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী পড়ে জেনেছি। তুমি যে মারফতের খনি, তুমি যে মহাগুণী, তোমার জীবনী পড়ে জেনেছি। কুদরতি তোমার দান, মোরা দেহে দিলা প্রাণ। তোমার দান, মোরা দেহে দিলা প্রাণ। কুদরতি ও বড় পীর, আরে কুদরতি ওরে কুদরতি তোমার দান, মোরা দেহে দিলা প্রাণ। শুনিয়া ঈমান এনেছি। হেই বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বাগের পিঠে শোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাগের জন্য গরু চাইলা এক সন্ন্যাসী। তোমার বাড়িতে গিয়া তোমার জন্য গরু চাইলা এক সন্ন্যাসী। বাগের পিঠে শোয়ার হইয়া তোমার বাড়িতে যাইয়া, বাগের জন্য গরু চাইলো এক সন্ন্যাসী। গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাগেরে। গরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাগেরে। গুরু তুমি দিলা তারে, কুকুরে খাইলো বাগেরে। কেরামত দেখিয়া মুরিদ হইল সন্ন্যাসী। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। হেই বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। আলী সওদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইলো, ছেলে তুমি দিলা তারে আরো বাকি। আলী সওদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইলো, ছেলে তুমি দিলা তারে আরো বাকি। আলী সওদাগর ছিল তোমার কাছে, ছেলে চাইলো, ছেলে তুমি দিলা তারে আরো বাসি। পিঠে ঘষা দিয়া, ছেলে তুমি দিলা দিয়া। পিঠে ঘষা দিয়া, ছেলে তুমি দিলা দিয়া। ওরে পিঠে আমার বড় পীরে, পিঠে ঘষা দিয়া, ছেলে তুমি দিলা দিয়া। ছেলে পাইয়া আলী মহা খুশি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির, দরবারে হাজির হয়েছি। তুমি তো আল্লাহ রলি, চাই বাবা তোর চরণ ধুলি, হাত যেন ফিরে না খালি করুণা যাত্রী। তুমি তো আল্লাহ রলি, তুমি তো হাত যেন ফিরে না খালি করিতে করি। ওরে তুমি তো আল্লাহ রলি, হাত যেন ফিরে না খালি আর করেছি। আই তুমি তো আল্লাহ রলি, চাই বাবা তোর চরণ ধুলি, হাত যেন ফিরে না খালি করুণা যাত্রী। এবার আসে কাকাল দেবার, গাইতে গাইতে তোমার গান। আসে কাকাল দেওয়ান, গাইতে গাইতে তোমার গান। আসে কাকাল দেবার, গাইতে গাইতে তোমার গান। হইতেছে
কেন পারি কবরবাসী। হেই বড় পীর আমি এক মুসাফির দরবার হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবার হাজির হয়েছি। হাই বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। বড় পীর আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি। পিরিতি ও পিরিতি তারাই জানে রে যার সনে যার ভাবের পিরিতি তারাই করেলো যার সনে যার মধুর পিরিতি। তারাই জানে রে যার সনে যার ভাবের পিরিতি। তারাই জানে রে যার সনে যার ভাবের পিরিতি। প্রাণ সখী গো ওরে কিসের আমার রান্দনে পারন রে আলসই কিসে হলুদ বাটা। ও মামা পাগলা কিসে পুতুলের রান্দনে বারণ রে আলসই কিসে হলুদ বাটা। আখি জলে ছাল চলাচল ভাইসা গেল পাটা রে যার সনে যার মধুর পিরিতি। পিরিতি তারাই জানে রে যার সনে যার ভাবির পিরিতি। তারাই জানে রে ভক্তের সনে গুরুর পিরিতি। বেশ তো ভালো পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা নিয়া আমরা দুজন করব বর্ণনা। বেশ তো ভালো পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা নিয়া আমরা দুজন করব বর্ণনা। খাজাইয়ার বড় পীর দিয়া দিছে পাল্লা বসিয়া সবাই করবে না আল্লাহ আল্লাহ। খাজাইয়ার বড় পীর লাইগা গেছে পাল্লা ওরে দিয়া দিল পাল্লা। হিন্দুরা বলো হরি মুসলমানে আল্লাহ। এইভাবে আপনারা থাকিলে নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি বাউল গানে কথাবার্তা হয় ওরাই ওঠা বসা হয়। কথাবার্তা বললে কি আর গানে মজা রয়। যাক আর বেশি বইলা কোনো কার্য নাই। পালা নিয়ে সামনের দিকে আমি যাইতে চাই। আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই। ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আমার কাছে কথা বলে কথা ভুলি নাই ওরে কথা ভুলি নাই। ধীরে তাহার কথার জবাব দিতে চাই। আমি আস্তে ধীরে বলবো কথা রাখিয়া পিরিতি রে যার সনে যার ভাবের পিরিতি। তারাই জানে রে যার সনে যার ভাবের পিরিতি। তারাই জানে রে যার সনে যার ভাবের পিরিতি। এদিক থেকে আমার একজন মা জননী ও মা জননী মা আমাকে 500 টাকা দিল। মায়ের প্রতি পুতুল দেওয়ানের সালাম ভক্তি রইয়া গেল। আমার সালমা দরদি এই গানের মাঝে আমাকে তিনিও অনেকগুলো টাকা দিয়া দিছে। আরো একজন মা কিন্তু আমাকে আরো 100 টাকা দিয়া গেছে। মা বোনেরাই আছেন যারা সালাম দিলাম দিয়া, গান কমিটি ভাই আছেন যারা সালাম গেলাম দিয়া। যেইভাবেতে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই। এইবার আমি পাগলার কথার জবাব দিতে চাই। বড় পীরের নামের আগে গাউসুল আজম শব্দ পাওয়া যায়। গাউসুল আজম শব্দ কিভাবে পেল বড় পীর? প্রশ্নই আমায় জিগায়। শুধু বড় পীরের আগে নয়, ইমাম হাসান ইমাম হোসাইন তাদের নামের আগেও পাওয়া যায়। আমার ভান্ডার শরীফের আমার গাউসুল আজম আহমদুল্লাহ মাঝ ভান্ডারী সেই বাবা জানের নামেও এই কথাটি পাওয়া যায়। ওরে গাউসুল আজম বৈরা ভরি
এইখানেও এই শব্দ আছে। খাদ যারা প্রকৃত আওলাদে বংশ তাদের নামের আগে গাউসুল আজম শব্দটি ব্যবহার করা যায়। একটা দিক খুঁজলে হয় না, সব দিকে খুঁজতে হয়। বাবা মাগো মা, তোর চরণে ভক্তি মাগো বর্ষু মা। মা ছোট মানুষ অনেক আনন্দ করতেছে, মানে এই যে 2-3 জন আছে এরা আমার রনি ভাইদের মনে হয় কিছু হবে, আত্মীয় স্বজন খুব আনন্দ করতেছে, আমার অনেক ভালো লাগতেছে। তোমরা আনন্দ করো, তবে আমাদেরকে একটু ডিস্টার্ব কম করিও। হ্যাঁ, ডিস্টার্ব নষ্ট করবা না বাবা। প্রশ্ন, বড় পীরের নামের আগে যেই গাউসুল আজম যে শব্দটা আছে, গাউসুল আজম শব্দর অর্থ হচ্ছে সাহায্যকারী। তিনি বললেন আমরা সাহায্য চাই কার কাছে? সাহায্য চাই আল্লাহর কাছে। দেখেন, শুধু আল্লাহর কাছে কিন্তু সাহায্য চাই না, আল্লাহর বংশধর যারা, আল্লাহর মনোনীত নবীর বংশধর, সরি আল্লাহর বংশধর নয়, নবীর বংশধর, আল্লাহর মনোনীত ব্যক্তি যারা, তাদের কাছেও আপনি সাহায্য চাইতে পারবেন। তবে সাহায্য চাওয়ার মতো চাইতে হবে। আমরা চাইতে জানি না, আমাদের চাওয়ার ভিতরে ভুল থাকে, যার কারণে আমরা পাই না। যদি খাস নিয়তে কেউ যদি ওলি আল্লাহর কাছে যদি চায়, সে কখনো খালি হাতে ফিরে না। এখন সাহায্য চাই আল্লাহর কাছে। হ্যাঁ, সাহায্য চাওয়ার মালিক তো প্রথমে আল্লাহ, আর আল্লাহ বলছে আমার পরে আমার মনোনীত ব্যক্তি যারা, তারা হচ্ছে ওলি আল্লাহ আর রসুলের বংশধর, অর্থাৎ পাকে পাঞ্জাতনকে অনুসরণ করে যে আহলে বায়াত বর্তমানে বেলায়তি যুগের যে ওলি আল্লাহ আছে, আপনি তাদের কাছেও সাহায্য চাইতে পারেন। এখন বড় পীর তার জীবনে তিনি এমন সাহায্য কাকে করেছিল, যার কারণে বড় পীরের নামের আগে গাউসুল আজম এই টাইটেলটা চলে আসছে। কি সাহায্যটা আমার বড় পীর করেছিল, যার কারণেই এই গাউসুল আজম। দেখেন, গাউসুল আজম শব্দটা আমরা অর্থ পেয়েছি কি? সাহায্যকারী। গাউসুল আজম শব্দ কিন্তু মোটামুটি অনেকগুলাই খুঁজলে পাওয়া যায়, শুধু একটা শব্দই না। কিন্তু আপনার কথা যেখানে, ওইখানে আমি জবাব দেবো, কারণ কথা বেশি বাড়ানোর দরকার নাই। একদিন আমার বড় পীর রাস্তা দিয়া হাঁটে, দেখে একজন কুষ্ঠরোগী মাটির ভিতরে পড়ে থাকে। আমার বড় পীর ওই কুষ্ঠরোগীকে দেখে কুষ্ঠরোগীর সামনে চলে গেল। কুষ্ঠরোগীর সামনে গিয়ে বড় পীর কুষ্ঠরোগীর উপরে বড় পীরের হাতখানি রাখিল। কি করলো? ছোট বাজান, বড় পীর রাস্তা দিয়ে যায়, দেখে একটা কুষ্ঠরোগী। কুষ্ঠরোগী চিনেন না আপনারা? এখন বর্তমানে সে রোগ হয় না, কিন্তু এক সময় এই রোগটা হইতো। মোটামুটি এখন আর ওই ধরনের রোগ হয় না। কুষ্ঠরোগী এমন যে বসন্তের দাগের মতো শরীরের ভিতরে হয়ে যাইতো, তাকে দেখলেই বোঝা যাইতো। কিন্তু এখন বর্তমানে আল্লাহ মাফ করুক, সেই রোগটা আমাদের নাই। এখন ওই কুষ্ঠরোগীর উপরে আমার বড় পীর তার হাতটি রাইখা দিল। হাত রাখার সাথে সাথে কুষ্ঠরোগী ওই নিচে মাটি থেকে কুষ্ঠরোগী একেবারে দাঁড়িয়ে গেল। কুষ্ঠরোগী ছিল মাটিতে পড়া। বড় পীর যখন হাত দিল, বিসমিল্লাহ বলে যখন বড় পীর যখন হাতটি রাখে, রাখার সাথে সাথে কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ শরীর থেকে দূর হয়ে গেল। আর ওই কুষ্ঠরোগী একেবারে 16 বছরের একটা যুবক হয়ে সে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে সে আমার বড় পীরকে সালাম দিল, আসসালামু আলাইকুম। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি ধন্য। হে বড় পীর, আমার ভিতরে ছিল কুষ্ঠরোগে ভরা। জানেন বড় পীর, আমার দ্বীনের নবী বিদায় নেওয়ার পরে এই ইসলামের ভিতরে
কুষ্ঠ রোগে ভরে গিয়েছিল। আমি কি জানেন? আমি হচ্ছি দ্বীন ইসলাম। আপনার হাতের পরশ পেয়ে যে ইসলাম এতদিন চাপা পড়ে গিয়েছিল, কুষ্ঠ রোগে ভরা পড়েছিল, যে ইসলাম এতদিন অন্যায় অত্যাচারে ব্যভিচারে বিলুপ্তর পথে গিয়েছে, সেই ইসলাম আজ আপনার হাতের পরশ পেয়ে সেটা পূর্ণ জীবন পেয়েছে। হে বড় পীর, আপনি আল্লাহ নবীর ইসলামকে সত্য পথে আপনি জাগিত করেছেন। আপনি আমার নবীর ইসলামকে আপনি সাহায্য করেছেন, যার কারণে আজ থেকে আপনার নাম হয়ে গেল গাউসুল আজম। দেখেন, আপনি বলছেন বড় পীর এমন কি সাহায্য করেছিল, যেই সাহায্য একবার করেছিল। হ্যাঁ, বড় পীর অনেক সাহায্য করছে, কিন্তু এটার চাইতে বড় সাহায্য আর কিছু হইতে পারে না। যেই সাহায্য নাকি আমার আল্লাহ এবং নবীর যে সত্যপথ, যে ইসলাম তিনি আমার পুনরায় জাগৃত করেছেন, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য ইসলামকে ফুটিয়েছেন, এর চাইতে বড় সাহায্য আর বড় পীরের কিছু হইতে পারে না। তাই এইখানেতে আপনার কথা জহির পাগলাই আমি ছোট করে দিলাম শেষ করিয়া। মাইক আপনার হইছে, তাতে কি হইছে মিয়া? দেখছেন নি, হ্যার মাউন্ট আমি লইছি, কম মাইকটা আমার, তা আমি জানি না এটা যে জহির পাগলার। এটা জহির পাগলার দিকে তো আমি চাইয়া লইছি। আপনার লগে আমার কোনো খাতির নাই, আমার খাতির লইছে জহির পাগলার দাদার লগে। এই যে আনে যে বৈশা রইছে, পালা যে চলতেছে, এর লগে আমার কোনো খাতির নাই। আমার ভাই হইছে জহির পাগলা, আমার দাদা, এর আমি দাদা কইয়া ডাকি। এর প্রত্যেকটা জিনিসের উপরে আমার কি আমার হক আছে, যেহেতু আমার দাদা। আমি মাউটটা লইছি, আমার আয়া কই এটা কিন্তু আমার মাউট, আমি জানি দেখি তো আমি এটা লইছি। যদি মাউট লাগে ওই দেলোয়ার এটা দিয়ে দিব, এটা লইয়া গায়েন। এইবার আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, শুনে নিবেন ভাবুকের ঘোষাই রে, ভাবুকের ঘোষাই রে, ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই। গত রমজানে 2023 সাল, সবাই শুনবেন মনোযোগ দিয়ে। মালিক আমাকে দয়া করছে, আমার খাজা বাবা নেক নজর ছিল, যার কারণে আমি খাজা বাবার দরবারে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। আমি মালিকের দরবারে এটার শুকরিয়া আমি কিভাবে আদায় করব সেটা আমি পুতুল দেওয়ানের ভাষা এখনো হয় নাই। আমি সেই শুকরিয়া জানানোর মতো ভাষা খুঁজে পাই না। এতদিন খাজা বাবা বড় পীরের পালা আমি জহির পাগলার সাথে গাইছি, কিন্তু এই একটা বছরের ভিতরে আজকে যাইয়া জহির পাগলার সাথে আমি বড় পীরের জীবনী পাইছি। আর আজকে জহির পাগলা ভাই খাজা বাবার জীবনী পাইছে। আমি আশাই ছিলাম কবে জহির ভাই খাজা বাবার জীবনী পাইবো আর আমি বড় পীরের জীবনী পাবো। বলতে পারেন কেন? কারণ কিছু কথা আছে যেটা খাজা বাবার জীবনী আমি জহির পাগলাকে জিজ্ঞাসা করতে পারবো না। কিছু কিছু বিষয় আছে, যেমন বড় পীরের সাবজেক্ট নিলে বড় পীরের কথা বলতে হয়, খাজা বাবার সাবজেক্ট নিলে খাজা বাবার কথা বলতে হয়। এই জন্য আমার খাজা বাবার দরবারেতে গিয়ে আমি প্র্যাকটিক্যাল যা কিছু চোখে দেখেছি ওইখান থেকে নগদ একটি প্রশ্ন আজকে আমি পুতুল আপনাই করতে চাচ্ছি। ছোট, সর্বপ্রথম আজমির শরীফ গিয়ে বাবার দরবারটা জিয়ারত করে চলে গেলাম আনা সাগরের পারে। 10 টাকার ভাড়া, হাইটাও যাওয়া যায়। একেবারে মাঝার থেকে 10 থেকে 15 মিনিট আনা সাগর পার। যেই আনা সাগরের পারে গিয়ে সর্বপ্রথম আমার খাজা বাবা তিনি আজানের ধ্বনি দিয়েছিল। যেই আনা সাগরটা কতটুকু আমি আপনাকে একটু ম্যাপ দিয়ে বুঝাই। আনা সাগরের পুরা পারে যদি আপনি ঘুরেন 1 থেকে 2 কিলো মোটামুটি জায়গা হবে।
যদি আপনি হাঁটেন, হাঁটলে 1 থেকে 2 কিলো হবে মোটামুটি জায়গাটা, এর বেশি হইতে পারে। ওইখানে গিয়ে শুনলাম, জানলাম, জীবনীতে আসছে, ইতিহাসে আসছে, খাজা বাবা যখন ভারতবর্ষে গিয়েছিল, আনা সাগরের পারে যখন যায়, যখন খাজা বাবা আজানের ধ্বনি দিয়েছিল, আজানের ধ্বনিতে ওই আনা সাগরের পারে ওইখানে 116টি মন্দির ছিল। কয়টা মন্দির ছিল? 116টি মন্দির ছিল খাজা বাবার জীবনে। সবাই একটু মন দিয়ে শুনবেন। পালা দিছে 2-4 কথা যদি না জানেন তাহলে কিন্তু এই পালা দিয়ে কোনো লাভ নাই। একটা কথা হলে আমল করতে হবে, জানতে হবে। 116টি মন্দির ওই আনা সাগরে ছিল। খাজা বাবা যখন সর্বপ্রথম আনা সাগরে গিয়ে, পারে গিয়ে যখন আজান দিয়েছিল, ওই আজানের ধ্বনি শুনে 116টার ভিতরে 115টি মন্দির ওই আজানের ধ্বনির কারণে সেদিন ভেঙে গিয়েছিল, একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। এটার কোনো আর কি অস্তিত্ব নাই। আচ্ছা কয়টা দেখি, আমি তো কথা কইতেছি, আপনাকে মনে আসেনি? কয়টা ভাঙছে? 115টা। বা ধন্যবাদ, আপনারা মন দিয়ে শুনতেছেন। আচ্ছা বাকি কয়টা থাকে? একটা। জহির দাদা ভাই, এই একটা মন্দির এখনো বর্তমানে ওই জায়গায় আছে। ভেঙে গেছে 115টা, একটা এখনো পর্যন্ত ওই জায়গায় আছে। আমার একটু জানার দরকার, খাজা বাবা আজানের ধ্বনি দিল, আজানের ধ্বনিতে 115টা মন্দির ভেঙে চুরমার হয়ে গেছে, একটা থাইকা গেল, এই একটা থাকার কারণ কি? কঠিন কথা। কি ভাঙলে তো সবই ভাঙবো, কি কোন? যদি 115টা যদি ভাঙে তাহলে ওইটা ভাঙার কথা না? নিশ্চয়ই ওটাও ভাঙার কথা। আর যেহেতু ওইটা ভাঙে নাই, এখানে বিশাল নিশ্চয় কোনো কিছু আছে। আমার একটু জানার দরকার, 115টা ভাঙা গেল, একটা কেন ভাঙে নাই? এটার কারণটা কি? এটার বিষয় আদি কি? আর মন্দিরের তো অনেক নাম হয়, যেমন দুর্গা মন্দির, কালী মন্দির, আরো অনেক মন্দির আছে, আমি তো এত মন্দির জানিও না। শিব মন্দির, শিব মন্দির, ভদ্রকালী, শ্যামাকালী, অনেক মন্দির আছে। আমার একটু জানার দরকার ওই মন্দিরের নাম কি? এই পর্যন্ত বলা কওয়া, আর তো কিছু নাই। জবাব দিবেন, জবাব দিবেন ভাবুকের ঘোষাই রে, ভাবুকের ঘোষাই রে, বাবুকের গোসাই রে, বাবুকের গোসাই রে, বাবুকের গোসাই। ও পিরিত, ও পিরিত, পিরিতি, পিরিতি, পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে, যার শোনে যার ভাবির পিরিতি, পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে, যার শোনে যার ভাবির পিরিতি, পিরিতি দাঁড়াই দাঁড়াই দাঁড়াই, ও পিরিতি দাঁড়াই দাঁড়াই জানে রে, ও আমার মামা পাগলা, মধুর মা, পাগলি মা, ওমর আলী শাহ ভক্তের শোনে এই মধুর পিরিতি, আমার বড় পীরের শোনে মধুর পিরিতি। আমাকে নাম কি? আচ্ছা যাই হোক, নাম নাই। 100 টাকা আমাকে দিয়ে উৎসাহিত করেছে, অনেক টাকা দিয়েছেন আপনারা। ঢাকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আমার বাবাজি করিম সাহেব, তিনি 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আমাকে আমার ওমর আলী শাহ বাবার এবং পাগলি মায়ের দরবার থেকে আমার শ্রদ্ধাভজন মোস্তফা ফকির একটি ফুলের মালা সঙ্গে 500 টাকা আমাকে দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। দরবারের প্রতি ভক্তি রাখি। মোস্তফা ফকির, সারোয়ার ফকির, ওনাদের অনেক এখানে আত্মীয় স্বজন বন্ধু মহল আছে, ভক্ত অনুরাগী আছে, সবার কাছে সালাম শ্রদ্ধা। আমার দেওয়ার মতো কিছু নাই। আমি অনেক দিন পরে আসছি আপনাদের মাঝে। মিশকাতুন নূর, বাহ, খুব সুন্দর একটি নাম। আরও দিয়েছে 100 টাকা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা। 11 নম্বরটা একটু মাইকে দিয়ে বার্ষিটা। একটু পরে কই, একটু পরে কই, হ্যালো হ্যালো চেক। আমি ছোট্ট করে আরেকটি গান করে বসবো।
আচ্ছা বাজে কয়টা একটু বলবেন? ওরে রাত্র 1টা বাজিল। আচ্ছা এই মাত্র 1টা বাজছে। একটা গান ছোট করে আমি করি, মোটামুটি বিচ্ছেদের বাতাসও লাগতেছে যেহেতু 1টা বাজে গেছে। বিচ্ছেদও থাকবে, তবে বিচ্ছেদ থাকবে হইলো আমার মামা পাগলাকে স্মরণ কইরা, তার সাথে হইলো বড় বিচ্ছেদ, তারপরে হইলো জগতে যারা আছে এদের সাথে বিচ্ছেদ। সত্য কথা। তা আমার মামা পাগলাকে স্মরণ করে, আমার পাগলি মাকে স্মরণ করে, ওমর আলিশাকে স্মরণ করে, মধুর মাকে স্মরণ করে আবার ছোট্ট একটি গান, তারপরে আমি চেষ্টা করব ভাই দিদিকে যাবে তার পিছনে থেকে অন্যান্য গান করার জন্য। ধন্যবাদ। ভাই পুলিশ আপনাদের এখানকার যে ইন্ডাস্ট্রিয়াল, আপনাদের এই গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যে এসপি সারোয়ার সাহেব, উনি আমার গ্রামের মানুষ। ও বেকারি, আলামিন ভাই বেকারি টঙ্গীর, আচ্ছা গিফট পাঠিয়েছেন, খাবার। শুক্রিয়া আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা ঠিক আছেন তো? আসি। আমার পালার যে প্রশ্ন ছিল, সোনামণিরা তোমরা কথা বলবে না। আমার যে প্রশ্ন ছিল জবাব করে আমাকে বললেন যে জহির পাগলা সাহেব, আপনাকে পালা দিল খাজার জীবনী, আপনি শান গাইলেন, পালা নিলেন, নিয়া আপনি পাবলিককে ঠকাইলেন। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা আমার কাছ থেকে আপনারা কি কোনোভাবে ঠকেছেন? না। মনে হইল যে আমি আপনাদেরকে ঠকাইছি? না। একটু শব্দটা কম করলে একটু 1-2টা কথা বলতে পারি আর কি। না, মায়েদেরকে, এই যে কোমলমতি মায়েরা গান শুনতে আসছেন, বলেন, কথা বলেন, তবে একটু। আমি তো বাচ্চা কাচ্চা লইয়া বইছি স্টিজ, আমি ফেসবুকে ছাইরেও দিছি বাচ্চা কাচ্চা লইয়া। হ্যাঁ, সব আমাগো। সব আমগো। হ্যাঁ, দেখছো, বিগ ফ্যান। বাজায়েন না খাদেম। আমি একটা গান গেয়েছিলাম, আমার খাজা বাবার দরবারে গো বড় খাজা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। এটা গাওয়ার আগে ইস টুনটুনি তুমি কথা কইও না, আমি বলেছিলাম যে বাবা আমি একটা শান গাই, কয় আপনি পালা দিল জীবনে, আপনি গাইলেন শান। আমি কিন্তু শানটা কেন গাইলাম, আমার এই শানের মধ্যে আপনি জীবনী খুঁজে পান নাই কেন? আপনি তো খুঁজলে পাইতেন। তবে আমি জহির পাগলার সাথে আপনি অনেক খাজা বাবা বড় পীরের পালা গাইলেন, আমি এইটা কেন গাইলাম, এটা আমার মস্ত বড় অন্যায় হয়ে গেছে। আচ্ছা ওই যে আমাদের শ্রদ্ধেয় মাজারের পক্ষ থেকে মজিব পরদেশির গানে আমাকে 500 টাকা উপহার দিয়েছেন, সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। অনেক পালা গান আপনার সাথে আমার খাজা বড় পীর হয়েছে, তো এইটা কেন গাইলাম, প্রত্যেক দিন যে গানগুলো দিয়ে শুরু করি আমার মনের ইচ্ছা হইল যে খাজা বাবার পালায় তো প্রত্যেক পালায় ওই কিছু কিছু গান দিয়ে আমি শুরুটা করি। আজকে যেহেতু পালাটা খাজা বড় পীর, যে গানগুলো গাওয়া হয় না আমি একটু নাইরা চেরা গানগুলো গাওয়ার চেষ্টা করলাম, যেখানে তো মিডিয়া আছে। ইস এটা একটু বেশি হইল না বাবা, এটা তো ঠিক না। এই বাবা, এই ছোট মামা, এই যে তুমি বসো, একটু আস্তে
কি বলবো আসলে, আমার তো কোনো বলার নাই। বাচ্চা মানুষ তো, এরা বুঝে না। আমি ভাবলাম যে আমি যেহেতু পালায় ওই এক নাগারিয়া গানগুলো প্রায় গাই, আজকে একটু নতুন করে গাই। হ্যাঁ, এই চিন্তায় আমি গাইলাম। তবে গাওয়ার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, পুতুল দেওয়ান যে কথা জানে হ্যাঁ, এটা বুঝাইছে। হ্যাঁ, মানে পুতুল দেওয়ান যে ধরতে জানে এটা পুতুল দেওয়ান আমাকে, আমি স্টেজে ছিলাম না, আমি কালকে টাঙ্গাইল গিয়েছিলাম। টাঙ্গাইল থেকে মিরপুরে এসে এয়ারপোর্টে এসে আমি ঘুমাইছি। দিনের ঘুমটা ভালো হয় নাই, আইসা ঘুমাই গেছি, খাইও নাই, পেটে খুব ক্ষুধা লাগছে। রনি ভাইকে বললাম ভাই ডাল মুখ দেন একটু খাই। তো 1-2 মঞ্চ গাইয়া আমি গিয়ে একটু খাইতে গেছি, কানটা জানালা দিয়ে বাইরে রাখছি, জানালাটা ফাঁক করে কানটা বাইরে দিয়ে রাখছি। পুতুল দেওয়ান জানি এটা ময়নার মতো কি কয়, তো কইতে কইতে অনেক বেশি কয়ে লাইছে। তো যাক, আপনি যে কথা বলতে পারেন, হ্যাঁ। আমি আপনার জন্য একটা জীবনী গাই, আর পাবলিককে ঠকাই নাই। আমার এই গানটার মধ্যে আছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, রাসূলের ধন খাজায় পাইয়া বইছে খাজা আজমিরি। হ্যাঁ, হ্যাঁ, খাজা তোমার দরবারে গো, মুর্শিদ তোমার দরবারে। হ্যাঁ, এটা জীবনী না, আবার কোন অংশে কমন কম না। আমি জহির সম্পর্কে যদি আপনার মহব্বত তৈরি হয়, এরপরে আপনি খুঁজবেন যে জহির ছেলেটা কে, তার বায়োডাটাটা একটু খুঁজি। আপনার প্রতি যদি আমার প্রতি যদি আপনার মহব্বতই না থাকে, আর যে মন চাইতে হোক, এর নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নাই। এই উদ্দেশ্যে নিয়ে আমি শানটা গাইছি, হ্যাঁ, যে খাজা বাবার জীবনী গান শুনে একটু শানটা গাইলাম, মানুষ যেন একটু মহব্বত তৈরি হয়, তাহলে জীবনী সামনে গাইতে পারবো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু উনি যে আমার ধরবো, আরে, এটা আমি এত যে ধরবো আমি বুঝি নাই। আবার ধরেন, আবার ধরেন। তো আপনি একটা জীবনী গান শুনেন, গাই। প্রশ্ন করলেন, আমি 23 সালে আজমিরে গেছি, প্র্যাকটিক্যাল দেখে আসছি, প্র্যাকটিক্যাল দেখা এসে জহির পাগলারে অপেক্ষায় আছি। খাজা বড় পীর পালায়, কবে জহির পাগলায় খাজা বাবার পালাটা পাইব, আর আমি তারে জিজ্ঞেস করব, আরে শোনা, আমি খাজা বাবার পালা পাইছি দেখে যে আমি খাজা বাবার সব জানি, এটা আপনার একাটাই কইছে কি? আমার নবীজি যখন মেরাজ থেকে আসে, এক ইহুদি কাফের বলে, আপনি তো মেরাজে গেছেন, মেরাজে গিয়ে কি করলেন? বলে মেরাজে গিয়ে আমি বেহেশত দেখেছি, দুদক দেখেছি, পৃথিবীর কোন জায়গায় কি আছে সব দেখছি। ওই কাফের বলে, আপনি যে বেহেশত দেখছেন আর দুদক দেখছেন, আপনি একটু বলেন বেহেশতের জানালা কয়টা আর দরজা কয়টা? আমার নবী তো মহা বিপদে পড়ছে। আচ্ছা, আমার নবী কি বেহেশতে দরজা জানালা গুনতে গেছিল? মেরাজ করতে গিয়ে আমার আল্লাহ ঘুরে ঘুরে দেখাইলেন, এটা বেহেশ, এটা দুজক, জাহান্নাম, এটা পৃথিবীর এই সে ইত্যাদি ইত্যাদি দেখাইলেন। আমার নবীজিকে কাফের প্রশ্ন করে, আপনি তো বেহেশত দেখছেন, উত্তর দেন বেহেশতের দরজা কয়টা, জানালা কয়টা? আমার নবীজি বলেন, ইয়া আল্লাহ, আমি এমন প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমি তো বেহেশতের দরজা জানালা গুনতে যাই নাই, এখন আমি কাফের উত্তরটা দিব কি? আমার আল্লাহ বলেন, জিব্রাইল, বেহেশতটা উঠাইয়া তুমি তোমার হাতের তালুতে একটু ধরো, আর আমার রাসূল বেহেশতের চতুর্দিকে ঘুরবো, গইনা গইনা কাফের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আপনি আজমিরে গেছেন, আমি তো যাই নাই, তো যেহেতু যাই নাই, তাইলে আমি আপনার সাথে কমই জানি, আপনি আমার সাথে একটু বেশি জানেন। আর আমার কম জানাটা অপরাধ না, কম জানি, জানতে পারবো। কি হাসু ভাই? হ্যাঁ, আপনি গিয়া আপনি বনমালা আসছেন, মামা পাগলার দরবার দেখছেন, কেমন কি সব জানেন। আমি নাম শুনছি, এই দরবারে কখনো আসি নাই,
তাহলে আপনি দেখে যা পাইছেন আমি না দেখে কি তা পাবো? বিষয়টা হইল এই। তবে আপনার সাথে আমার খাজা বড় পীর পালা হয়েছিল নারায়ণগঞ্জে। মনে দেখেন নারায়ণগঞ্জে একটা জায়গায় আপনি আজমির থেকে আসার পরেও আপনার সাথে আমার একটা খাজা বাবার পালা বড় পীর পালা হয়েছিল। আপনার একটু স্মৃতিশক্তিতে একটু গ্যাপ আছে, এই জন্য হয়তো আপনার মনে নাই, মনে করলে পাবেন। হ্যাঁ মনে করেন, এত চঞ্চল হইলে হবে? আপনি একটা গান শুনুন। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে, খাজারে খাজারে পীরে রে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে পীরে রে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে, খাজারে দইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে দইরা বইছে ডাকাইতে। ডাকাইতের দল করতে ডাকাতি, ওই রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে মাতি গো তারাই, আনন্দে মাতি গো তারাই, আনন্দে মাতি গো তারাই, আনন্দে মাতি। ডাকাইতের দল করতে ডাকাতি, ওই রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে মাতি গো তারাই, আনন্দে মাতি। তাদের হাতে ছিল মরণ ঘাটি, হাতে ছিল মরণ ঘাটি, তরবারি হাতে গো। খাজারে 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 ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরে রে ধইরা বইছে ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে দইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে দইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া পরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া, খাজায় বিজলি চমকাইয়া, খাজায় বিজলি চমকাইয়া। আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া পরে একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া গেল। ডাকাইতের দল বেহুশ হইয়া গেল, ডাকাইতের দল বেহুশ হইয়া লাগলো পরে গড়াইতে। খাজারে পীরে রে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরে রে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা আইতে, খাজারে দইরা বইতে ডাকাইতে ডাকাইতে, খাজারে দইরা বইতে ডাকাইতে। আমার খাজা বাবার চোখে যেই অস্ত্র, ওরে সেই অস্ত্রের কাছে বিফল হইল দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র গো খাজার, দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র। আমার খাজা বাবার চোখে যেই অস্ত্র, ওরে সেই অস্ত্রের কাছে বিফল হইল দুনিয়ার অস্ত্র গো খাজা, দুনিয়ার অস্ত্র। আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে। খাজারে পীরে রে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরে রে ধইরা বইছে ডাকাইতে। ওরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে দইরা বইতে ডাকাইতে ডাকাইতে, খাজারে দইরা বইতে ডাকাইতে। ওরে হুশ পাইয়া জ্ঞান পাইয়া ওই ডাকাইতেরই দল পরে লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা, খাজার চরণ তল গো তারা, খাজার চরণ তল গো তারা, খাজার চরণ তল। ওরে জ্ঞান ফিরিয়া ডাকাইতেরই দল
তোল গো তারা খাজার চরণ তোল ডাকাতি ভুলিয়া তারা ডাকাতি ভুলিয়া তারা ডাকাতি ভুলিয়া তারাই আসিল ইসলামেতে ও খাজারে পীরে রে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে পীরে রে ধইরা বইছে ডাকাইতে ওরে জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে খাজারে দইরা বইতে ডাকাইতে ডাকাইতে খাজারে দইরা বইতে ডাকাইতে আমার খাজা বাবা যেই ধনের ধনী ধনী মামা পাগলা হুসেন শাহ ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনী গোতারে জনমের ধনী গোতারে জনমের ধনী গোতার জনমের ধনী আমার খাজা বাবা আমার খাজা বাবা আমার খাজা বাবা যেই ধনের ধনী ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনী গোতারে জন্মের ধনী খাজার মানে হইল মানি হাজার মানে হইল মানি ইয়া খাজাজি 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 আমার খাজাজি খাজাজি আমার ওরে খাজার মানে হইল মানি হাজার মানে হইল মানি খাজার মানে হইল মানি কয়া বুলের গীতে গো পীরে রে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে পীরে রে ধইরা বইছে ডাকাইতে একদিন জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া জঙ্গলারি রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে আবার খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে